নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি আবার একটা অসাধারণ চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে সফট চিকেন কাঠি কাবাবের রেসিপি বাড়িতে সহজে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে টুকরো করা বোনলেস চিকেন। তারপর দিয়ে দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস। সব কিছুকে একসাথে আমি এখন একটু মাখিয়ে নেব। চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে আমি বাকি মশলাগুলোকে রেডি করে নেব। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। সেটাকে এখন চিপে রসটাকে বের করে নেব। এখন আমি কাবাবের জন্য চিকেনটাকে পেস্ট করে নেব। এখন নিয়ে নেব একটা মিক্সির বাটি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে। এখানে আমার 400 গ্রাম চিকেন আছে। এখন আমি দিয়ে দেব জল ঝরানো পেঁয়াজ কুচিটা। তারপর দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া আর আদা কুচি। তারপর দেব লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা আর চিলি ফ্লেক্স। তারপর শেষে দিয়ে দেব বাটার। এখানে তোমরা চাইলে ডিমও দিতে পারো, আমি ডিমটা দিলাম না। এখন আমি সব কিছুকে একসাথে পেস্ট করে নেব। একদম ফাইন পেস্ট করতে হবে, যাতে একেবারে দানা দানা ভাব না থাকে। চিকেন পেস্টটা আমার ভালো মতো হয়ে গেছে। দেখো, একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, চিকেনের পেস্টটা একেবারে স্মুথ হয়েছে, যেহেতু আমি বাটার দিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। চিকেন কাবাবটা আরও যাতে একটু সফট হয়ে যায়, তাই আমি একটু আলু সেদ্ধ গ্রেট করে দিয়ে দিচ্ছি। অর্ধেকখানি আলুই দিয়েছি, বেশি দেব না। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তারপর চিকেনের সাথে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব কিছুকে মেশানোর পর আমি চিকেনটাকে 2 ভাগ করে নেব, কারণ এখানে অনেকগুলো হয়ে গেছে, এতগুলো আমার লাগবে না। এই আধা চিকেন পেস্টের মধ্যে আমি মিলিয়ে দিচ্ছি 2 চামচ বিস্কিটের গুঁড়ো। বাকি অর্ধেক চিকেন পেস্ট দিয়ে আমি একটা অন্য রেসিপি করব, সেটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। বিস্কিটের গুঁড়ো মেশানোর পর আমার চিকেন পেস্টটা এখন একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন কাঠির মধ্যে সুন্দরভাবে লাগানো যাবে। প্রথমে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন চিকেনের পেস্টটা নিয়ে কাঠির মধ্যে লাগিয়ে আঙ্গুল দিয়ে কাবাবের শেপ দিয়ে দেব। এখানে আমি বড় বড় করে 5টা কাবাব বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় কাবাব বানিয়ে নিতে পারো। এখন আর কাবাব খাওয়ার জন্য হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। একেবারে রেস্টুরেন্টের মতো কাবাব তোমরা ঘরে বানিয়ে খেয়ে নিতে পারবে, শুধুমাত্র আমার এই রেসিপিটা দেখে। এখন কাবাবগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তেলটাকে একটু ব্রাশ করে দিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে কাবাবগুলোকে এক এক করে বসিয়ে দেব। কাবাবগুলোকে আমি আঁচ কমিয়ে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে থাকব। কাবাবগুলো এদিকে আস্তে আস্তে ভাজা হতে থাকুক। আর আমি নতুন বন্ধুদের বলছি, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে কথা বলতে বলতে আমার কাবাবগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন কাবাবগুলোর ওপর একটু বাটার ব্রাশ করে দেব, তারপর নামিয়ে নেব। এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এখন আমি কাঠিগুলো কাবাবের থেকে বের করে নেব। চিকেন কাবাবটার উপরে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমুল ক্রিম। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা, দিয়ে একসাথে আমি মিশিয়ে নেব। এখন মিশ্রণটাকে কাবাবের উপরে ব্রাশ করে দেব। বাস, রেডি হয়ে গেল আমার চিকেন কাবাব আর সাথে হোয়াইট সস। তাহলে বন্ধুরা, রেস্টুরেন্টে টাকা খরচ না করে ঘরেই বানিয়ে ফেলো এই চিকেন কাবাবটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, গ্যারান্টি দিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।